গুড মর্নিং। দিন দিন যা গরম পড়েছে তাতে যেন নাজেহাল অবস্থা। তাই সকাল সকাল চলে এসেছি আমি কিচেনে। যদিও এখন রান্নার টাইম হয়নি, কিন্তু রান্নার আগে যে সমস্ত মশলাগুলো ইউজ হয় সেগুলো যদি আগে রেডি করে নেওয়া যায় তাহলে দেখবে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলাই থাকে না। এদিকে মশলার কৌটো আমার ফাঁকা হয়ে গেছিলো, তাই সেটাকে রিফিল করার জন্য এখানে ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দুটো আমি করে নিলাম। আর আমি যে সমস্ত রান্নার মশলা ইউজ করি সেগুলো আমি চেষ্টা করি হোমমেড তৈরি করতে, যতটা পারি ততটা চেষ্টা করি, বাকিটা তো কিনতেই হবে। যাই হোক, এদিকে আমার মশলা রেডি হয়ে গেছে, এবার আমি ঝটপট রান্নাটা বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি আজকে যাবো আমি বাবা বাড়িতে। বেশ কয়েকদিন, কি বললো, কয়েক মাস থেকে আমি বাবা বাড়িতে যাইনি, তো ভেবে রেখেছিলাম দীঘা থেকে আসার পর একদিনের জন্য হলেও আমি যাবো, তো ফাইনালি আজকে যাচ্ছি। এদিকে মিস্টার শেখ গেছিলো বাজার করতে, ওকে বলেছিলাম বেশি সবজি নিয়ে আসবে না, দুই একটা নিয়ে আসবে, সাথে এখানে দেশি মুরগির মাংস নিয়ে চলে এসেছে, ওকেই রান্না করে দিব, দুবেলার মতো হলেই হলো। তো এদিকে মাংসটা ধুয়ে আমি কষাতে বসিয়ে দিয়েছি। আর আমি রান্নাতে, যে কোনো রান্নাতে চেষ্টা করি গরম জলটা ইউজ করতে। অ্যাকচুয়ালি তুমি রান্নাতে যতই তেল মশলা লাগাও না কেন, কাঁচা জল দিলে কিন্তু রান্নার টেস্টটা হারিয়ে যায়। তুমি যদি গরম জল দাও তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এদিকে ঝটপট লাঞ্চ করে বেরিয়ে পড়বো।